তুমি ওকে এখনো কেন ভুলতে পারছো না জুন? আমার পুরোটা শৈশব কেটেছে শুধু ওকে ভালোবেসে। ওকে ভালোবাসতাম আমি, সেই ছোটবেলা থেকে ওকে ভালোবাসতাম। ভেবেছিলাম আপনি আমার এই বিষয়টা জানতেন। জুন, শুধুমাত্র মুখ দেখে মানুষ চিনতে যেও না, প্রতারিত হবে। প্রতারণা ও করেনি। সেই ছোটবেলা থেকেই ও চাঙ্গানে ছিল, অনেক ভালো ছেলে, আমার জন্য উপযুক্ত ছিল। সব দোষ আপনার। নিজের ধর্ম ভাইকে আপনি অবিশ্বাস করেছেন, তার পুরো পরিবারকে হত্যা করেছেন। তারপর মৃত্যুদণ্ডের মঞ্চে পরিবারের সবাইকে মাথা যদি ইয়ানশুনকে না দেখাতেন, তাহলে আপনার বিরুদ্ধেও বিদ্রোহ করতো না। ওর বাবার মতোই বিশ্বস্ত ছিল না। এখনো যুদ্ধের ঘোষণা দিয়ে জনগণের জীবন ধ্বংস করছে। জনগণের জীবন তো আপনি ধ্বংস করেছেন। শাস্তি পেলে সেটা আপনাকেই পেতে হবে। অত্যাচারের শাস্তি পেতেই হবে। এত বড় সাহস! একটা বিশ্বাসঘাতকের জন্য তুমি তোমার বাবাকে দোষ দিচ্ছ। বাবা, এত কিছু করার পরও নিজেকে আমার বাবা দাবি করছেন? আগে মনে হতো আপনিও হয়তো পৃথিবীর অন্য সব বাবাদের মতো নিজের সন্তানদের কথা চিন্তা করবেন। কখনো এটা ভাবিনি আমি আপনার খেলার একটা গুটি হব। ইয়ানশুনকে হত্যা করতে আপনি আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তখন কি আপনার একবারও মনে হয়নি আপনি একজন বাবা? এই জীবনে কত পাপ করেছেন সেই বোধ আপনার মধ্যে আছে? মার্কুইস ডিংবেই আর লেডি বাইশিং এর মতো বিশ্বস্তদের হত্যা করাই প্রথম অপরাধ। উত্তরিয়ানের নিরীহ মানুষদের বিদ্রোহ করতে বাধ্য করেছেন, এটা দ্বিতীয় অপরাধ। চেয়েছিলেন বিশ্ব আপনাকে দয়ালু সম্রাট হিসেবে চিনুক, সেজন্য ইয়ানশুনকে প্রকাশ্যে ক্ষমা করেছিলেন। আড়াল থেকে অভিজাত পরিবারগুলোকে উস্কে দিয়েছিলেন ইয়ানশুনকে হত্যা করতে, আর আপনি পর্দার আড়ালে থেকেছেন, এটা তৃতীয় অপরাধ। তারপর মা, ওই সম্রাজ্ঞী যে স্ত্রী হয়ে পাশে ছিল, তাকেও আপনি বিষাক্ত মদ পান করতে বাধ্য করে হত্যা করেছেন। ইউয়ান সং ভাইয়া, যে আপনার সিংহাসন নিয়ে কখনো চিন্তাও করেনি, তাকে নির্বাসনে পাঠিয়েছেন। কিন্তু ইউয়ানজি ভাইয়ার যোগ্যতা আছে, তার বদলে একটা নিষ্পাপ বাচ্চাকে ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন শুধুমাত্র আপনার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য। আরো কিছু শুনতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনি একজন নিষ্ঠুর শাসক, প্রতারক ভাই আর অযোগ্য বাবা। দুর্বল মানুষদের মতো সবাইকে শুধু সন্দেহ করেন, আর এ কারণেই আপনি আপনার প্রিয়তমা স্ত্রী আর সন্তানদের হারিয়েছেন। বাবা, আপনার কি উচিত ছিল জানেন? সবাইকে ছেড়ে চলে যাওয়া, না হয় সবাইকে হত্যা করা। যখন ডিংবেইকে হত্যা করেছিলেন তখন উচিত ছিল ইয়ানশুনকেও হত্যা করা, আর আমার মাকে হত্যার পর উচিত ছিল আমাকেও হত্যা করা। তুমি আগে এরকম ছিলে না, এরকম ছিলে না। তুমি তো এরকম ছিলে না। আমি বুঝতে পেরেছি, নিষ্পাপ হয়ে থাকলে কেবল পদদলিত হব। তাছাড়া নিষ্পাপ মানুষ বেশি দিন বাঁচে না। আমি বদলে গেছি তা না, শুন এভাবেই বড় হয়েছে। কখনো প্রিন্সেস হতে চাইনি আমি, সম্পদ বা পদমর্যাদার পেছনেও ঘুরিনি। শুধু চেয়েছিলাম ভালোবাসার মানুষের সাথে সুখে জীবন কাটাতে। কিন্তু এখন আমার মা মারা গেছেন, ভাইয়েরাও সাথে নেই, ভালোবাসার মানুষগুলো দূরে সরে গেছে। আমার পছন্দের সব মানুষ এক এক করে অদৃশ্য হয়ে গেছে। এই প্রাসাদে এখন শুধুমাত্র আমি রয়ে গেছি। আপনি জানেন, প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে বেঁচে থাকা
কতটা কঠিন। যাই হোক, স্বার্থপর মানুষের কাছে অনুভূতির কথা বলে কি লাভ? আমার জন্য কি করবেন? তুমি কি করছো? এটা কি জন? কি এটা? জন, কি মিশিয়েছ?